আগের ভিডিওতে আমরা কি দেখলাম? আগের দিন আমরা দেখলাম যে ম্যাকবেথ হলেন ডানকেন রাজার একজন সেনাপতি। আর উনি কী করেছেন? ম্যাকবেথ নরওয়ের রাজাকে হারিয়েছে, দিয়ে ওদেরকে পরাজিত করে এবার ব্যাঙ্কুয়োর সাথে ডানকেন রাজার কাছে ফিরছে। আর ফেরার পথে কি হয়েছে, তিনটে উইচ আছে, তিনটে উইচ এসে ম্যাকবেথকে বলছে যে সে হবে থেন অফ কডর আর সে হবে থেন তোমার স্কটল্যান্ডের রাজা। এটা শোনার পর তারপরে কি হয়, ডানকানের দুটো দূত, একটার নাম হলো রস আর একজন হলো অ্যাঙ্গাস, এসে ম্যাকবেথকে বলে যে সে থেন অফ কডর হয়ে গেছে। এটা জানার পর ম্যাকবেথ এই সব কথাগুলো তার বউ লেডি ম্যাকবেথকে জানায় যে দেখো ওরা যা বলেছিল সেই প্রেডিকশনগুলো সেগুলো ঠিক হচ্ছে। তো সেটা শুনে লেডি ম্যাকবেথ কী করে, সে একটা প্লট করে, একটা চক্রান্ত করে যাতে সে ডানকেনকে মেরে দিতে পারে আর তার স্বামী ম্যাকবেথকে স্কটল্যান্ডের রাজা বানাতে পারে। তো সেই সময় কি হয়, ইনভারনেস হলো ম্যাকবেথের কাসেল, সেখানে ডানকেন আসে তাদের সাথে দেখা করতে। কেন আসে? কারণ ম্যাকবেথ সেই নরওয়েদেরকে হারিয়ে দিয়েছে আর সেই জন্য ম্যাকবেথকে অনার করার জন্য ডানকেন আসে ইনভারনেসে থাকবে বলে। আর সে যখন আসে ইনভারনেসে থাকতে, তখন লেডি ম্যাকবেথ ইনচার্জ হন তার দেখাশোনা করার জন্য। উনি হলেন হোস্টেস। তাহলে চলো আজকে দেখি কি বলে গল্পতে। টায়ার্ড অফ হিজ লং জার্নি দ্য কিং ওয়েন্ট আর্লি টু বেড। তাহলে ডানকেন ওই যে এত লম্বা জার্নি করে ম্যাকবেথের বাড়ি এসেছে, সেই জন্য খুব টায়ার্ড হয়ে পড়েছে, ক্লান্ত হয়ে পড়েছে, তাই খুব তাড়াতাড়ি খাটে শুতে চলে গেছে। ইট ওয়াজ দ্য মিডল অফ দ্য নাইট, মাঝরাত হয়েছে। নাও ওভার হাফ দ্য ওয়ার্ল্ড নেচার সিমস ডেড। তাহলে মাঝরাতেতে সব পশু পাখি ঘুমিয়ে পড়ে, তাই জন্য নেচার সিমস ডেড। অ্যান্ড উইকেড ড্রিমস অ্যাবিউজ স্লিপিং মেনস মাইন্ড। তো যে মানুষরা ঘুমোচ্ছে তাদের মাথায় কি আসে? উইকেড ড্রিমস। উইকেড মানে খুবই খারাপ খারাপ স্বপ্ন সেই মাঝরাতে আসে। অ্যান্ড নান বাট দ্য উলফ অর দ্য মার্ডারার ইজ আউট ফর হান্ট। আর এই সময় কারা জেগে থাকে? শেয়াল জেগে থাকে আর যে খুনি সেই জেগে থাকে। This was the time when Lady Macbeth woke up to plot the murder of the king. সেই 12টার সময় মাঝরাতেতে কি হলো, লেডি ম্যাকবেথ ঘুম থেকে উঠলো আর সেই যে প্লট, সেই যে চক্রান্তটা করেছিল ডানকেনকে মারার, সেটা করতেই সে উঠেছে। She would not have undertaken a deed so abhorrent to her sex. সেক্স বলতে এখানে লিঙ্গর কথা বলা হচ্ছে, ফিমেল জেন্ডারের কথা বলা হচ্ছে। তাই কি বলছে যে লেডি ম্যাকবেথ একটা মহিলা হয়ে কখনো এই ধরনের মার্ডার করতে পারতো না। মানে আমরা যখন ফিমেলের কথা বলি, মহিলার কথা বলি, আমরা খুব কাম দিকটা দেখি, খুবই জেন্টেল সাইডটা দেখি, কিন্তু এখানে বলছে লেডি ম্যাকবেথ নিজের জেন্টেল সাইডটাকে হাইড করে, এড়িয়ে রেখে, সাইড করে একটা ম্যাসকিউলিন ফর্ম নিচ্ছে। তাই কি বলছে, দিস ওয়াজ দ্য টাইম যখন লেডি ম্যাকবেথ তাকে মার্ডার করবে ডানকেনকে, অ্যান্ড শি উড নট হ্যাভ আন্ডারটেক করা মানে সেই দায়িত্বটাকে গ্রহণ করা। কিসের দায়িত্ব? এই যে ডিড মানে তো কাজ, তাহলে কোন কাজটা সে নিত না? এই যে মারার কাজটা, এই খুনের কাজটা সে নিত না, যেটা তার সেক্সের জন্য, যার তার লিঙ্গের জন্য খুবই অ্যাবহরেন্ট মানে খুবই শকিং, খুবই ঘৃণায় ভরা। অ্যান্ড শি ওয়াজ ওয়েল অ্যাওয়্যার অফ হার হাজবেন্ডস নেচার। কিন্তু লেডি ম্যাকবেথ জানে যে ম্যাকবেথ খুবই দয়ালু, খুবই ভালো মানুষ, ওর চরিত্রটা জানে। তাই জন্য ও যেহেতু ওর হাজবেন্ড ম্যাকবেথের নেচার, চরিত্র, স্বভাব, সেটার বিষয় অ্যাওয়্যার, সেটার বিষয়ে সে সচেতন। That was too full of the milk of human kindness to execute a contrived murder. Contrived murder মানে কি? কন্ট্রিভড মার্ডার মানে হলো যেই মার্ডারটাকে, যেই খুনটাকে তুমি আগে থেকেই প্ল্যান করে রেখেছো, যেটা মানে ইচ্ছাকৃত একটা খুন।
তাই এই ধরনের একটা ইচ্ছাকৃত খুন করা সেটা ম্যাকবেথের প্রতি সম্ভবই না, কারণ তার মধ্যে আছে কি মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, তার মধ্যে তার স্বভাবে তার নেচারের মধ্যে একটা উদার ভাব আছে, একটা দয়ার ভাব আছে। She knew that her husband was ambitious. লেডি ম্যাকবেথ জানতো যে ম্যাকবেথ রাজা হতে চায়, তার মধ্যে সেই অ্যাম্বিশনটা আছে, সেই ইচ্ছাটা আছে। But he was not prepared for the height of crime which commonly accompanied inordinate ambition. কিন্তু এই ধরনের অ্যাম্বিশন, এই ধরনের ইচ্ছা যেটা খুবই ইনঅর্ডিনেট মানে যেটা খুবই এক্সেসিভ, যেটা খুবই অত্যাধিক, মানে অত্যাধিক ইচ্ছা করলে কি করতে হবে, তোমাকে ক্রাইম, কোনো একটা সিন বা অপরাধ করতেই হবে, তবেই গিয়ে তুমি সেটা পাবে। কিন্তু ম্যাকবেথ এই রাজা হতে চেয়েছিলেন ঠিকই, কিন্তু সেই অপরাধটা তিনি করতে চাইছিলেন না। তিনি কোনোদিনই ডানকেনকে হত্যা করতে পারবেন না, আর সেই ব্যাপারটা লেডি ম্যাকবেথ জানতো। She had won his consent about the murder, কিন্তু যে কোনোভাবে সে তার হাজব্যান্ডকে, ম্যাকবেথকে খুবই ভুলিয়ে টুলিয়ে এই কনসেন্টটা নিয়েছে, এই পারমিশনটা নিয়েছে, সম্মতি নিয়েছে যে হ্যাঁ আমরা ডানকেনের মার্ডারটা করতে পারি। বাট শি ডাউটেড হিজ রেজলিউশন মানে ডিসিশন। তাহলে ও যে এই ডিসিশনটা যে ওর হাজব্যান্ড যে অ্যাকসেপ্ট করেছে সেটা ও খুবই ডাউট করতো, মানে হয়তো এবার পাল্টি খেয়ে যেতে পারে। And she feared that the natural tenderness of his disposition would defeat the purpose. আর সে ভয় পেত কি লেডি ম্যাকবেথ, যে ওর স্বামীর মধ্যে যেই ন্যাচারাল টেন্ডারনেসটা আছে, এই যে একটা খুবই উদার ব্যাপার আছে, দয়ার ব্যাপার আছে, সেটা কি করবে, ডিফিট দ্য পারপাস মানে উদ্দেশ্য, ওদের সেই উদ্দেশ্যটাকে কি করে দেবে, ডিফিট করে দেবে, মানে শেষ করে দেবে, ডিফিট করে দেওয়া, পরাজিত করে দেবে। টেন্ডারনেস অফ হিজ ডিসপোজিশন মানে কি বলবো, ডিসপোজিশন মানে তার স্বভাব, তার এই যে একটা নেচার, টেন্ডারনেস অফ হিজ নেচার। সো আর্মড উইথ আ ড্যাগার, তাই জন্য সে নিজেই ছুরি নিয়ে শি অ্যাপ্রোচড দ্য কিংস চেম্বার, যেই ঘরেতে ডানকেন শুয়েছিল, লেডি ম্যাকবেথ নিজেই গেল এই মার্ডারটা করতে। There she found Duncan in sound sleep. সেখানে সে দেখলো ডানকেন খুবই আরামে ঘুমোচ্ছে, একদম সাউন্ড স্লিপ মানে ঘোরো ঘুম, খুবই ডিপ স্লিপে। অ্যান্ড অ্যাজ শি ভিউড হিম অনেস্টলি, এবার ওখানে গিয়ে দেখছে সে খুবই গাঢ় ঘুমে ঘুমোচ্ছে, তখন সে ওকে খুব ভালো করে ভিউ করলো, খুবই অনেস্টলি, খুবই সিনসিয়ারলি, খুবই গম্ভীরভাবে তাকে দেখলো। There was something in his face which resembled her own father. কিন্তু যেই দেখলো ডানকেনের মুখ, তখন লেডি ম্যাকবেথের নিজের বাবার কথা মনে পড়ে গেল। তার বাবার মুখের সাথে যেন ডানকেনের মুখে একটা রিজেম্বলেন্স আছে, একটা মিল আছে। Thus she had not the courage to proceed further. So obviously একটা মেয়ে তো তার বাবাকে হত্যা করতে পারে না, তাই যেই ও দেখলো যে ডানকেনের মুখে তার নিজের বাবার একটা মুখ ভেসে আসছে, তখন তার মধ্যে আর সেই সাহসটা রইল না যে সে ডানকেনের হত্যা করবে। She returned to confer with her husband. তখন সে কি করলো, সে তার হাজব্যান্ড ম্যাকবেথের কাছে চলে গেল কনফার করার জন্য। কনফার মানে হলো পরামর্শ নেওয়ার জন্য, কনসাল্ট করার জন্য। He thought that there were strong reasons against the murder. তখন সে কি ভাবলো যে এই মার্ডারের, এই হত্যার পেছনে অনেক স্ট্রং রিজন আছে, অনেক কারণ আছে। Macbeth was not only a subject but also a close relative to Duncan. তো আগেই বলা হয়েছে সে তার ডানকেনের সাথে একটা সম্পর্কও ছিল, তাই বলছে যে হি ওয়াজ নট অনলি আ সাবজেক্ট, ও শুধু একজন সৈন্য ছিল না তার জন্য, তার একজন সম্পর্কের মানুষও ছিল ডানকেন। বিসাইডস, এছাড়াও হি হ্যাড বিন আ হোস্ট টু দ্য কিং, তার বাড়িতে ডানকেন এসছে থাকতে, তার মানে সে হলো হোস্ট, মানে তার ওপর ভর করে, তার ওপর বিশ্বাস করে কিং রয়েছে। So his duty would be to protect the king from the threat of murderers. তাহলে তোমার বাড়িতে যদি কেউ থাকতে আসে, তাদের দায়িত্ব তোমার ওপর পড়ে যায়। তাই এখানে বলছে যে ম্যাকবেথের কাসেলে, ইনভারনেসে কিং থাকতে এসছে, তাই জন্য ম্যাকবেথের দায়িত্ব, তার ডিউটি যে সে কিংকে প্রোটেক্ট করবে সেই খুনিদের থেকে।
নট টু বেয়ার দ্য ড্যাগার হিমসেলফ, সে নিজে খুন করতে পারে না। He also considered how just and merciful the king this Duncan had been. সে এটাও জানাচ্ছে যে কত জাস্ট আর কত মার্সিফুল ডানকেন ছিল, মানে ওর যে কী ভালো ভালো সাইড সেগুলো সে জানাচ্ছে। সে খুবই জাস্ট ছিল, মানে সে সবাইকে ঠিকমতো ন্যায় করতো। মার্সিফুল মানে সে খুব দয়ালু ছিল। হাউ ক্লিয়ার অফ অফেন্স টু হিজ সাবজেক্টস, তার যে প্রজা আছে, সাবজেক্ট আছে, তাদের প্রতি সে কিরম ছিল, ডানকেন ছিল ক্লিয়ার অফ অফেন্স, মানে কোনো পাপ অপরাধ সে তাদের প্রতি করেনি, কোনো অত্যাচার করেনি তাদের প্রজাদের। হাউ লাভিং টু হিজ nobility that his subjects are doubly bound টু অ্যাভেঞ্জ হিজ ডেথ। তাহলে যদি ডানকেনকে মেরে দেওয়া হয় তাহলে কি হবে, তার ওর যা সাবজেক্ট আছে, যে প্রজা আছে, তারা কিন্তু অ্যাভেঞ্জ হিজ ডেথ, তারা কিন্তু প্রতিশোধ নেবে। মানে সে এতই ভালোবাসে তাদের প্রজাদের যে তাকে তুমি মারলে তার প্রজারা কিন্তু খুব ক্ষেপে যাবে। মোর ওভার, এর চেয়েও বেশি কি বলছে, by the favors of the king, Macbeth stood high in the opinion of all sorts of men. এই ডানকেনের জন্যই ম্যাকবেথ কিন্তু সবার চোখে খুব হাই ওপিনিয়ন নিয়েছিল। ওকে সবাই কী করতো, খুবই বড় একটা পজিশনে দেখতো, মানে ওকে যে থেন অফ কর্ডার করেছে, থেন অফ গ্ল্যামিস করেছে, এগুলো সব ডানকেনই করেছে। তো ডানকেন নিয়ে কিন্তু ওকে এই পজিশনটা দিয়েছে। And how would those honors be stained by the repetition of so foul a murder? তাই এই যে অনারগুলো তাকে দিয়েছে ম্যাকবেথকে ডানকেন, সেগুলো কি হবে, সব স্টেন হয়ে যাবে, সব দাগি হয়ে যাবে by the repetition of so foul a murder. এই মার্ডারটা, এই ধরনের একটা খুন করলে তার সব এই যে সুখ্যাতি সবই দুর্নাম হয়ে যাবে, সবই ফাউল হয়ে যাবে। ফাউল মানে অপবিত্র হয়ে যাবে। তাহলে এখানে ম্যাকবেথ বলছে যে কেন, ওই রিজনগুলো বলছে যে কেন আমার ডানকেনকে মারা উচিত না। কারণ প্রথমে বলছে যে আমি তো শুধু ওর প্রজা নই, আমি তো ওর রিলেটিভও। তারপরে কি বলছে যে ও আমার বাড়িতে থাকতে এসছে, আমি ওর হোস্ট, তাই আমাকে ওকে প্রোটেক্ট করা উচিত, ওকে মেরে দেওয়া উচিত না। তাছাড়া এটাও বলছে যে আমি যদি ওকে মেরে দিই, ওর যার প্রজারা আছে তারা ওকে এতই ভালোবাসে যে ওরা আমাদের থেকে কিন্তু প্রতিশোধ নিতে চলে আসবে। আর তাছাড়াও আমি যে আজকে যে এই যে এত পজিশন পেয়েছি সবই কিন্তু ডানকেনের জন্য, তাই জন্য আমার মনে হয় না ওকে মারা উচিত। In these conflicts of the mind, Lady Macbeth found that her husband had resolved to proceed no further. তো এইসব কথাগুলো শোনার পর লেডি ম্যাকবেথ বুঝতে পারলো যে না, ম্যাকবেথ আর ওই ডানকেনকে মারতে পারবে না, সেই ব্যাপারে সে রিজলভড মানে মেল্ট হয়ে গেছে, গলে গেছে, যে আমি আর এর বেশি এগোবো না, ডানকানকে আমি মারতে পারবো না। বাট শি ওয়াজ এ ওম্যান নট ইজিলি শেকেন ফ্রম হার পারপাস। কিন্তু লেডি ম্যাকবেথ কী ধরনের মহিলা ছিল, নট ইজিলি শেকেন ফ্রম হার পারপাস। যেই উদ্দেশ্যটা নিয়ে গেছি সেখান থেকে তুমি আমাকে ইজিলি শেক করতে পারবে না, মানে মানসিকভাবে তুমি আমাকে অস্থির করতে পারবে না চট করে। She began to pour in at his ears words tinged with the valor of a tongue, infusing a portion of her own spirit into his mind. তখন ও কী করলো, নিজের শব্দ দিয়ে, নিজের ওয়ার্ডস দিয়ে ও নিজের হাজব্যান্ডকে ম্যাকবেথকে ভোলাতে লাগলো যে না, তোমাকে এই মার্ডারটা করতেই হবে। She began to pour in his ears words, ওর কানে কানে, ম্যাকবেথের কানে কানে কিছু কিছু কথা বলতে লাগলো যেগুলো টিঞ্জড, যেগুলো মিশে আছে, মিশ্রণ, উইথ আ ভ্যালার অফ আ টাং। ওর ভ্যালার অফ আ টাং মানে ওর কথা দিয়ে, ওর ওয়ার্ডস দিয়ে ও কী করলো, ওর ওয়ার্ডসের ভ্যালার দিয়ে, ভ্যালার মানে সাহস দিয়ে ও কী করছে, ইনফিউজিং আ পোর্শন, ইনফিউজ করা মানে মিশিয়ে দেওয়া, আ পোর্শন অফ আর ওন স্পিরিট, ওর নিজের মধ্যে যেই কারেজিয়াস স্পিরিটটা আছে সেটা ও কী করছে, ম্যাকবেথের মাইন্ডে, ওর মস্তিষ্কে ওটা কী করছে, মিশিয়ে দিচ্ছে। Assigning reason upon why he should not shrink from the resolution he had earlier undertaken. দিয়ে ওকে কী বলছে ম্যাকবেথকে, ওকে রিজন দিচ্ছে
যে তোমায় কেন শ্রিঙ্ক করে যাওয়া উচিত না, গুটিয়ে যাওয়া উচিত না ফ্রম দ্য রেজলিউশন, সেই নির্ণয় থেকে, সেই ডিসিশন থেকে যেটা তুমি আগে নিয়েছিলে, যেটা তুমি আর্লিয়ার আন্ডারটেকেন, যেটা তুমি আগে ঠিক করেছিলে, মানে আগে তুমি ঠিক করেছিলে যে তুমি রাজা হবে, তুমি সেই নির্ণয়টা নিয়ে তুমি স্থির থাকো, তুমি অন্যদিকে মনটাকে ঘুরিয়ে দিও না। And how the action of one short night would give to all their nights and days to come sovereign power and royalty, মানে আজকে যদি আমরা ডানকেনকে মেরে দিতে পারি, একটা ছোট রাতের মধ্যে যদি আমি এই কাজটা শেষ করে ফেলতে পারি, তাহলে আগামী যেই দিন আর রাতগুলো আসতে চলেছে সেই সময় কিন্তু আমাদের কাছে সব পাওয়ার, সব রয়্যালটি চলে আসবে। সভারেন পাওয়ার মানে সর্বস্ব ক্ষমতা আমাদের কাছে চলে আসবে, আর সেই যে রাজপথটা আছে, রয়্যালটিটা আছে, সেটাও কিন্তু আমাদের হয়ে যাবে। She even accused him of cowardice and fickleness for reverting to his decision. এবার ও কী করছে, ওর মেল ইগোতে হার্ট করছে, বলছে অ্যাকিউজ করছে ওকে, অ্যাকিউজ করা মানে চার্জ করা বা অভিযোগ করছে যে তুমি একটা কাওয়ার্ড, তুমি খুবই দুর্বল চরিত্রের মানুষ, আর তুমি কি, তোমার মধ্যে একটা ফিকলনেস আছে। ফিকলনেস মানে তোমার মধ্যে একটা অস্থিরতা আছে, যে তুমি আজকে বলছো এই কাজটা করবো, কালকে বলছো ওই কাজটা করবো না, মানে তোমার মনে কোনো স্থির ব্যাপার নেই। ফর রিভার্টিং টু হিজ ডিসিশন, তুমি যে ডিসিশনটা নিয়েছিলে রাজা হবার, সেটার থেকে তুমি রিভার্ট করে যাচ্ছ, ফিরে যাচ্ছ। She also told him how practicable it would be to lay the guilt of the deed on the drunk grooms who were sleeping outside the king's chamber. তারপরে কি বলছে দেখো, যে এই মার্ডারটা তো আমরা করবো ঠিকই, কিন্তু তুমি যে বলছো যে বাকি যার প্রজা আছে তারা আমাদেরকে অপরাধের জন্য আমাদেরকে অ্যাভেঞ্জ হিজ ডেথ করবে, আমাদের থেকে রিভেঞ্জ নেবে, সেটা হবে না। কেন হবে না? কেননা যারা যে গ্রুম আছে ওর, মানে ডানকেনের যে চেম্বার, তার বাইরে তো কিছু সেপাই দাঁড়িয়ে থাকে, তো সেই যে যারা সোলজার, যারা ওর গ্রুমটাকে, চেম্বারটাকে গার্ড করছে, তাদেরকে যেই কাজটা দেওয়া হয়েছে, তাদেরকে আমরা কি করব, ওদেরকে ড্রাঙ্ক করে দেবো। ওরা নেশার ঘোরেতে ওরা কি করবে, লোকেরা ভাববে যে নেশার ঘোরেতেই ওরা কি করেছে, কিংটাকে মেরে দিয়েছে। তাই জন্য কি বলছে, শি টোল্ড হিম, ম্যাকবেথকে সে বললো যে এটা খুবই প্র্যাকটিকেবল হবে, মানে খুবই কার্যকর হবে, টু লে দ্য গিল্ট অফ দ্য ডিড, এই যে মার্ডারের যে গিল্টটা, সেই যে দোষটা সেই কাজের, এই মার্ডারের, অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস, সেই যে পাহাড়িদারগুলো আছে তাদের ওপরে আমরা সেটা ভরটা দিয়ে দেবো, হু আর স্লিপিং আউটসাইড দ্য কিংস চেম্বার, যারা ডানকেনের ঘরের বাইরে শুয়ে আছে। তো লোকে ভাববে ওরাই মেরেছে, আমাদের ওপর সেই দোষটা আর পড়বে না। সো ম্যাকবেথ টুক দ্য ড্যাগার ইন হিজ হ্যান্ড, ম্যাকবেথ এবার ছুরিটা নিয়েছে নিজের হাতে, অ্যান্ড সফটলি স্টোল ইট ইন দ্য ডার্ক রুম ওয়ের ডানকেন স্লেপ্ট। এবার চলে গেল কোথায়? স্টোল ইন দ্য ডার্ক মানে চুপি চুপি চলে গেল যেখানে ডানকেন শুয়েছিল। অ্যাজ হি অ্যাডভান্স টুয়ার্ডস দ্য বেড চেম্বার, অ্যাডভান্স করা মানে এগিয়ে যাওয়া, যখন ম্যাকবেথ এগিয়ে গেল ম্যাকবেথের মানে ডানকেনের বেড চেম্বারে, he visualized another dagger hanging in the air with the handle pointed towards him. যখন ও গেল ডানকেনের ঘরে, তখন দেখলো যেন আরেকটা ছুরি ম্যাকবেথের দিকে পয়েন্ট করে ঝুলছে হাওয়ার মধ্যে। And there were drops of blood on the tip of the blade of the dagger, আর সেই ড্যাগারের মধ্যে কি আছে? রক্তের বিন্দু আছে। ম্যাকবেথ ট্রাইড টু গ্রাস্প দ্য ড্যাগার, ম্যাকবেথ সেই ড্যাগারটা, নিজের ড্যাগারটাকে কী করতে চাইছে? বার করে এবারও ফাইট করতে চাইছে, মানে ওই ড্যাগারটা আমাকে মেরে ফেলার আগে আমি যাতে ফাইট করে সরিয়ে দিতে পারি। বাট ইট ফেডেড ইনটু দ্য এয়ার, সেই ড্যাগারটা কী করলো? যেই ড্যাগারটা ও কল্পনা করেছিল, সেই ড্যাগারটা কী হলো? হাওয়ার মধ্যে ভ্যানিশ হয়ে গেল, ফেড হয়ে গেল, উধাও হয়ে গেল। টু হিজ রিয়েলাইজেশন ইট ওয়াজ আ মিয়ার phantasm created from his hot and oppressed brain for the business he had in hand. তাহলে তারপরে ও কি রিয়েলাইজ করলো? ও এটা বুঝতে পারলো যে ওটা একটা মিয়ার ফ্যান্টাজম। সেটা কি? একটা ফ্যান্টাসি, একটা ফ্যান্টাজম মানে একটা কল্পনা, আর মিয়ার মানে কেবল একটা কল্পনা, যেটা ক্রিয়েট হয়েছে, তৈরি হয়েছে তার সেই হট অ্যান্ড অপ্রেসড ব্রেন থেকে। অপ্রেসড মানে খুবই ডিস্টার্বড ব্রেন, খুবই উপদ্রুত, সেই ধরনের একটা
মেন্টাল কন্ডিশনে তার এই ইম্যাজিনেশনটা বা এই কল্পনাটা এসেছে। ফর দ্য বিজনেস হি হ্যাড ইন হ্যান্ড, ওর যেই কাজটা করতে হবে মানে মার্ডার অফ ডানকেন, সেই কাজটা করতে হবে এটা ভেবেই তার ব্রেনেতে এই ধরনের একটা কল্পনা এসেছে, সেটা সে বুঝতে পারলো। ওভারকামিং দিস ফিয়ার ম্যাকবেথ এন্টার্ড ডানকেনস রুম, এইসব ভয় ভাঙিয়ে ম্যাকবেথ কী করলো, ডানকেনের ঘরে ঢুকলো। অ্যান্ড স্লিউ হিজ হ্যাপলেস কিং, সে কী করলো, ডানকেনকে মেরে দিল। দ্য হ্যাপলেস কিং, হ্যাপলেস মানে যে খুবই হেল্পলেস, অসহায়। Just as he was about to leave the room, one of the grooms who was sleeping adjacent to the chamber laughed in his sleep and cried out. যখন সে ডানকেনের ঘর থেকে এবার মেরে টেরে এবার বেরোচ্ছে, তখন সে দেখলো যে একটা গ্রুম মানে একটা পাহারাদারি, সে কি করছে, যে স্লিপিং অ্যাডজেসেন্ট টু দ্য চেম্বার, সেই ডানকেনের ঘরের অ্যাডজেসেন্টে মানে পাশাপাশি সে শুয়েছিল। সে ঘুমোতেই হাসতে হাসতে বলছে, মার্ডার, ফর উইচ বোথ দ্য গ্রুমস ওয়াক আপ। যেই ও মার্ডার বলে চেঁচালো, তখন দুটোই পাহারাদারি জেগে উঠল। বাট দেন ওয়ান অফ দেম সেড, গড ব্লেস আস, অ্যান্ড দ্য আদার রেসপন্ডেড, আমেন, অ্যান্ড ওয়েন্ট অফ টু স্লিপ। তো যেই ও বলল মার্ডার, দুজনে জেগে উঠলো, একজন বলল গড ব্লেস আস, একজন বলল আমেন, দিয়ে আবার শুয়ে পড়ল। Macbeth also tried to say আমেন, বাট দ্য ওয়ার্ড সিম টু বি স্টাক ইন হিজ থ্রোট। ম্যাকবেথ কিন্তু আর আমেন বলতে পারছে না, মানে দেখছো ওর মধ্যে একটা গিল্ট চলে এসছে, মানে ও যে একটা সিন করেছে ওটা বুঝতে পারছে, ওই জন্য আর ভগবানের নাম নিতে পারছে না। অ্যান্ড হি কুড নট আটার ইট, আর সে আর সেটাকে উচ্চারণ করতেই পারছে না। He felt that he heard a voice which said, "Sleep no more, Macbeth murders sleep, the innocent sleep that nourishes life. Glamis has murdered sleep, and therefore Cawdor shall sleep no more, Macbeth shall sleep no more." তাহলে ম্যাকবেথ কি দেখছে, ম্যাকবেথ এটা কল্পনা করছে যে তাকে কি বলা হচ্ছে, যে তুমি আর কোনোদিনও ঘুমোতে পারবে না। মানে ঘুম তো আমাদের মধ্যে একটা খুব একটা ইনোসেন্ট জিনিস, এটা আমাদের এই যে ওয়ার্ল্ডলি যা প্রবলেম আছে সেগুলোর থেকে আমাদেরকে দূর করে দেয়। তাই বলছে যে এই যে একটা ইনোসেন্ট স্লিপ, সেইটা কিন্তু আর তুমি পাবে না, কারণ তুমি মার্ডার করেছো। গ্ল্যামিস হ্যাজ মার্ডার্ড স্লিপ অ্যান্ড দেয়ারফর কডর শ্যাল স্লিপ নো মোর। তার কারণ ওই এখন থেন অফ গ্ল্যামিস, ওই এখন থেন অফ কডর, তাই সে ম্যাকবেথ আর কোনো দিন ঘুমোতে পারবে না। মানে ম্যাকবেথের মধ্যে যে গিল্টটা আছে সেটাই এখানে ভালো করে বলা হয়েছে, ম্যাকবেথ শ্যাল স্লিপ নো মোর। তাহলে আজকে এতটাই থাক, নেক্সট ক্লাসে আমরা বাকিটা পড়বো, কেমন? থ্যাংক ইউ।